1971 1971 সালে প্রভুপাদ গিয়েছেন বারাণসীতে, বেনারস। ওই সময় গৌরগোবিন্দ মহারাজ উনি কিন্তু ইসকনে যোগদান করেননি, কিন্তু উনি কৃষ্ণের পরম ভক্ত ছিলেন উনি। তো উনি খবরের কাগজে দেখেছে যে বিদেশি ভক্তরা এখন কৃষ্ণ নাম প্রচার করছে এবং উনারা এখন বেনারসে আছে। ওই সময় প্রভুপাদ বেনারসে ছিলেন, প্রায় 40 জন বিদেশি ভক্তকে নিয়ে প্রভুপাদ বেনারসে। এবং এইটা পড়ে গৌরগোবিন্দ মহারাজ খুব খুব অনুপ্রাণিত হন উনি। এবং ওনারা হচ্ছে দশাশ্বমেধ ঘাট থেকে তপন মিশ্র প্রভুর বাড়ি, আপনারা গিয়েছেন তো বেনারসে? কারা গিয়েছেন বেনারসেতে? গিয়েছেন তপন মিশ্র প্রভুর বাড়ি, যেখানে মহাপ্রভু থাকতেন, প্রসাদ পেতেন? আচ্ছা, পরের বারে যখন যাবেন তখন যাবেন। আমি গিয়েছি, আমি মানে 2 বার গিয়েছি, 2 বার আমার খুব ভালো লেগেছে। ওই বাড়িটা এখনও আছে, তপন মিশ্রের বাড়ি। চৈতন্য চরিতামৃতের বর্ণনা দেখবেন, যেখানে সনাতন গোস্বামী আসলো, মহাপ্রভু ওই ব্ল্যাঙ্কেটের দিকে তাকালো, ওগুলো সব তপন মিশ্র প্রভুর বাড়িতে। তো ওই দশাশ্বমেধ ঘাট থেকে ওই কীর্তন সহযোগে তপন মিশ্র প্রভুর বাড়ি পর্যন্ত ভক্তরা গিয়েছে। তো ওইখানে গৌরগোবিন্দ মহারাজ গিয়েছেন, তখন প্রভুপাদ ছিলেন ওখানে। প্রভুপাদকে দেখে উনি প্রণাম করেছেন গৌরগোবিন্দ মহারাজ। প্রণাম করে গৌরগোবিন্দ মহারাজ হিন্দিতে প্রভুপাদের সাথে বার্তালাপ শুরু করলেন যে, স্বামীজি আপনি যখন আমেরিকায় গেলেন, আপনি এদেরকে ভক্ত বানালেন কি করে? এটা কি করে সম্ভব? আর বিদেশিরা আপনার কথা ভক্ত হয়ে গেল? এটা মস্তক মুন্ডন, ধুতি পড়ছে, তিলক, চা স্পর্শ করে না। প্রভুপাদ তখন উত্তর দিচ্ছেন, you see, I just chant Hare Krishna and give some lecture. আমি শুধু কৃষ্ণ নাম করেছি, ওদেরকে কিছু বোঝানোর চেষ্টা করেছি। প্রকৃতপক্ষে সবাই আনন্দের সন্ধান করছে। আর দেখো এরা কত সুন্দরভাবে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেছেন। এটা শোনার পরে গৌরগোবিন্দ মহারাজ জিজ্ঞাসা করছে, এরপরে আপনি কোথায় যাবেন? প্রভুপাদ বলছেন, এরপরে আমি গোরখপুরে যাব, আমি আসবো পরে, গোরখপুরে আমিও যাব। কারণ এই প্রভুপাদকে দর্শন করে, এই বিদেশি ভক্তদেরকে দর্শন করে যেভাবে নৃত্যগীত করছে রাস্তায়, গৌরগোবিন্দ মহারাজ এক কথায় স্তম্ভিত হয়ে গেছে। একটা অসাধ্য সাধন ব্যাপার। তো মহাপ্রভুর ভবিষ্যৎবাণী বাস্তবে উনি দেখছেন। তো উনি গোরখপুরে এসেছেন। সেই সময় প্রভুপাদ কৃষ্ণ নিকেতন বলে একটি বিল্ডিং বা স্থান, সেখানে উনি প্রভুপাদ ছিলেন। ওইখানে অদ্ভুত ব্যাপার হচ্ছে কি, গৌরগোবিন্দ মহারাজ যখন আসেন প্রভুপাদকে দর্শন করতে, অন্য সময়ে তপন মিশ্র প্রভুর ওখানে যখন প্রভুপাদকে দর্শন করছিলেন তখন অন্যান্য শিষ্যরা ছিল প্রভুপাদের সাথে। কিন্তু যখন এইখানে যখন আসেন, গোরখপুরে যখন আসেন, প্রভুপাদ একা বসেছিল। আর কোনো কারণে গৌরগোবিন্দ মহারাজ প্রভুপাদকে চিনতে পারেনি। বুঝতে পারছেন? অনেক সময় হয় না, একবার দেখা হলো, আর কখনো কখনো একবার দেখার পর একদম এখানে গেঁথে যায়, আবার কখনো কখনো মানে ঠিক রিকালেক্ট করতে পারছে না আর কি। তো একদম প্রভুপাদকে দেখেছে কিন্তু প্রভুপাদকে চিনতে পারেনি। এবং প্রভুপাদকে জিজ্ঞাসা করছেন গৌরগোবিন্দ মহারাজ, আপনি জানেন এসি ভক্তিবেদান্ত স্বামী কোথায়? কিন্তু প্রভুপাদকে জিজ্ঞাসা করছে। প্রভুপাদ তখন জিজ্ঞাসা করছেন, আচ্ছা তুমি ওনার সাথে কেন দেখা করতে চাও? উনি চিনতে পারছেন না প্রভুপাদ ওইভাবে করছেন, তুমি ওনার সাথে কেন দেখা করতে চান? তখন গৌরগোবিন্দ মহারাজ বলছেন, কারণ উনি হচ্ছেন আমার গুরু, উনি হচ্ছেন আমার গুরু এবং আই লাইক হিম ভেরি মাচ, আমার ওনাকে খুব ভালো লাগে। তো প্রভুপাদ তখন জিজ্ঞাসা করছেন, ওয়াই ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট হিম অ্যাজ ইউর গুরু? তুমি কেন ওনাকে গুরু রূপে কেন স্বীকার করছো তুমি? তখন উনি বলেন, কারণ উনি হচ্ছেন মহাপ্রভুর ভক্ত।
গৌরগোবিন্দ মহারাজ প্রভুপাদকে বলেন যে এসি ভক্তিবেদান্ত স্বামী হচ্ছেন আমার গুরু, কারণ উনি হচ্ছেন মহাপ্রভুর সেবক। প্রভুপাদ ওনাকে জিজ্ঞাসা করেন যে মহাপ্রভু কে? প্রভু লীলা করছেন ওনার সাথে যে কে মহাপ্রভু? গৌরগোবিন্দ মহারাজ বলেন যে মহাপ্রভু তো কৃষ্ণ। তুমি কেন মহাপ্রভুকে কৃষ্ণরূপে স্বীকার করো? কারণ প্রভুপাদ বলছেন উনি কৃষ্ণ না, না না উনি কৃষ্ণ না, উনি তো কৃষ্ণের ভক্ত। গৌরগোবিন্দ মহারাজ খুব দৃঢ়ভাবে বলছেন না, আমি চৈতন্য চরিতামৃত পড়েছি এবং সেইখানে খুব স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান। প্রভুপাদ বলছেন নো নো নো, তিনবার নো নো নো, হি ইজ নট কৃষ্ণ, হি ইজ এ ডিভোটি অফ কৃষ্ণ। গৌরগোবিন্দ মহারাজ বলছেন না, উনি কৃষ্ণের ভক্ত না, উনি কৃষ্ণ স্বয়ং। প্রভুপাদ আবার বলছেন নো, হি ইজ এ ডিভোটি অফ কৃষ্ণ, হি ইজ নট কৃষ্ণ। না না, উনি কৃষ্ণ না, উনি কৃষ্ণের ভক্ত। এইবারে গৌরগোবিন্দ মহারাজ রেগে গেছে, প্রভুপাদকে খুব দৃঢ়ভাবে বলছে জাস্ট কিপ কোয়েট, ডোন্ট স্পিক এনিমোর, একদম চুপ করুন, আর একটা কথা শুনতে চাই না আপনার থেকে। প্রভুপাদকে বলছেন গৌরগোবিন্দ মহারাজের খুব দৃঢ়ভাবে। আর এইটা শুনে প্রভুপাদ হাসতে শুরু করেছে, মানে জোরে জোরে অট্ট হাসি। প্রভুপাদ এত খুশি হয়েছে যে গৌরগোবিন্দ মহারাজের কত বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, খুব খুশি হয়েছে আর খুব জোরে জোরে হাসতে শুরু করেছেন। আর ওই সময় প্রভুপাদ এত জোরে জোরে হাসছেন, অনেকক্ষণ কথা হয়েছে তো, এবারে ভক্তরা আসা শুরু করেছে। এখন যারাই ভক্তরা আসছে পুরো ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ প্রণাম করছে প্রভুপাদকে দেখে। তখন গৌরগোবিন্দ মহারাজের খেয়াল হলো, আরে ইনি তো প্রভুপাদ, আমি কি করে বসলাম এতক্ষণ ধরে। আর আরো ভক্ত এসেছে, সবাই ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ প্রণাম করছে প্রভুপাদকে, এত শ্রদ্ধা, এত সম্ভ্রম, এত ভালোবাসা। তখন এইটাতে সবাই যখন প্রণাম করছে, গৌরগোবিন্দ মহারাজও প্রণাম করেছে, প্রভুপাদকে প্রণাম করে বলছে প্রভুপাদ প্লিজ ফরগিভ মি, আপনি আমাকে ক্ষমা করুন, আই হ্যাভ অফেন্ডেড ইউ, আই হ্যাভ অফেন্ডেড ইউর লোটাস ফিট, আপনার চরণ কমলে বড় অপরাধ হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি, আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন। প্রভুপাদ তৎক্ষণাৎ, তোমার হাতটা দা, হাতটা, সঙ্গে সঙ্গে প্রভুপাদ গৌরগোবিন্দ মহারাজ হাত ধরেছে এরকম করে, হাত ধরে বলছে তুমি ভিতরে আসো। এটা প্রভুপাদের ঘরের সামনে, বাইরে হচ্ছিল। প্রভুপাদ হাত ধরে গৌরগোবিন্দ মহারাজকে ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে প্রভুপাদ তখনও জোরে জোরে হাসছে। প্রভুপাদকে বললেন একদম চুপ করুন, একটু কথা বলবেন না। প্রভুপাদ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, আর জোরে জোরে হাসতেই আছে। আর সবাইকে প্রভুপাদ এই কাহিনী বলছেন। প্রভুপাদের আনন্দ এখানে যে হি নোজ দ্য শ্রী চৈতন্য মহাপ্রভু ইজ কৃষ্ণ হিমসেলফ, যে এ জানে, এ দৃঢ় বিশ্বাস যে মহাপ্রভু হচ্ছেন অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। হরি বল। তারপরে প্রভুপাদ বলল ওনাকে দেখিয়ে, গৌরগোবিন্দ মহারাজকে দেখিয়ে, ইউ চেস্টাইজড মি, তুমি আমাকে শাসন করলে, আই লাইক ইট, আমার খুব পছন্দ হয়েছে, I like very much with your words. Oh sorry, I am very happy with your words. আমি তোমার কথাতে খুব খুশি। আছে আমাদের ওরকম বিশ্বাস? কখনো কখনো ভগবান আমাদেরকে পরীক্ষা করবে, কখনো কখনো গুরুদেব আমাদেরকে পরীক্ষা করবে। প্রস্তুত আমরা? বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা করবে যাতে আমরা একটু বিচ্যুত হয়ে যাই, দেখার জন্য আমরা কি সত্যিকারে দৃঢ় আছি ভক্তি জীবনে কি না, না একটু প্রলোভনে আমরা পা দিয়ে দেব, মায়ের ফাঁদে পা দিয়ে দেব, হারিয়ে যাব এই সংসারে। গৌরগোবিন্দ মহারাজ জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের সামনে। এই কলিযুগে ভগবত প্রাপ্তির সবচাইতে সহজতম উপায় মহাপ্রভুর ভক্ত হওয়া।
সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর খুব পরিষ্কার করে বলেছেন, প্রবোধানন্দ সরস্বতী খুব পরিষ্কার করে বলেছেন, কলিযুগে ভগবান কৃষ্ণকে আরাধনা করা খুব কঠিন, খুব খুব কঠিন। কিন্তু সেই ভগবান কৃষ্ণ যখন মহাপ্রভু রূপে অবতীর্ণ হন এবং ওনার চরণ কমল কেউ যদি আত্মসমর্পণ করে, খুব সহজেই সে কৃষ্ণকে পেতে পারে। সংসার সিন্ধু তরণে হৃদয়ম यदि स्यात् संकीर्तनामृत रसे रमते मनश्चेत प्रेमम बुधो विहरणे यदि चित्तवृत्ति चैतन्य चंद्र चरणे शरणम प्रयातु। হে ভগবানের ভক্তরা, হে ভগবত ভক্তগণ, যদি এই সংসার সমুদ্র থেকে উদ্ধার হওয়ার বাসনা থাকে, যদি হরিনামের অপ্রাকৃত রস অনুভব আনন্দ উপভোগ করার যদি ইচ্ছা থাকে, কৃষ্ণ প্রেমে হাবুডুবু খাওয়ার যদি ইচ্ছা থাকে, তাহলে মহাপ্রভুর ভক্ত হয়। প্রভুপাদ খুব খুশি ছিলেন গৌরগোবিন্দ মহারাজের প্রতি, কারণ ওনার দৃঢ় বিশ্বাস ছিল মহাপ্রভু হচ্ছেন ভগবান কৃষ্ণ স্বয়ং।